আমাকে একটুও ভালোবাসো না। এই চারটি সাধারণ শব্দের ভেতর লুকিয়ে থাকে একজন স্ত্রীর অসীম অভিমান, এক বুক ভালোবাসার আকুতি, আর নিজের মানুষটির কাছ থেকে আরেকটু বেশি মমতা পাওয়ার গভীর আকাঙ্ক্ষা। এটা রাগ নয়, এটা আবদারও নয়, এটা হৃদয়ের একটি নীরব আরতি। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক স্বামী এই সূক্ষ্ম ভাষাটি বুঝতে পারেন না। তারা স্ত্রীর চোখের কোণে জমে থাকা জলের ফোঁটা, গলার স্বরে লুকিয়ে থাকা কাঁপুনি কিংবা নীরবতার ভেতরের ব্যাকুলতা পড়তে ব্যর্থ হন। বরং উল্টো ঝাঁজ দিয়ে বলে ওঠেন, যে তোকে ভালোবাসে তার কাছে চলে যা। এই একটি বাক্যে কতখানি নির্মমতা, কতটা অবহেলা আর কত বড় একটা আঘাত লুকিয়ে থাকে। যে নারী নিজের পরিচিত জগৎ, মা বাবার আঁচল, বোন ভাইয়ের সঙ্গ সব কিছু ছেড়ে শুধুমাত্র একজন পুরুষের হাত ধরে অচেনা সংসারে পা রেখেছে, তার এই ছোট্ট অধিকারের আবদারকে খিটখিটে স্বভাব, অকারণ ঝগড়া কিংবা অশান্তি বলে উড়িয়ে দেওয়া কতটা নিষ্ঠুরতা। ঘরের ভেতরেই অবহেলা আর দূরত্ব যখন বাড়তে থাকে, তখন অনেক পুরুষ অজান্তেই বাইরের জগতের দিকে পা বাড়ান। ঘরের স্ত্রীর মুখে যে অভিমানের ছায়া তারা শুধু বিরক্তি হিসেবে দেখেন, ঠিক সেই একই নরম দৃষ্টি যখন বাইরের কোনো নারীর চোখে দেখেন, তখন সেটাকে মনে হয় মায়াময় আকর্ষণ। ঘরের স্ত্রী যখন অধিকার চায়, তখন সেটা তাদের কাছে মনে হয় শিকল। বাইরের নারী যখন সামান্য মায়া দেখায়, তখন সেটাকে তারা মানসিক শান্তি বলে আখ্যায়িত করেন। এই দ্বৈত মানসিকতা আসলে এক ধরনের চরম মানসিক দীনতা। নিজের বাগানে এক ফোঁটা পানিও না দিয়ে অন্যের বাগানের ফুলের সুবাস নিতে ছুটে যাওয়া, এর চেয়ে দুর্বলতা আর কি হতে পারে? সত্যি বলতে, স্ত্রীর অভিমান ভাঙানোর জন্য কোনো জাদু বা বড় কোনো অঙ্গীকারের দরকার হয় না। শুধু প্রয়োজন একটু সময়, দুটি শক্ত হাতের আলিঙ্গন আর স্পষ্ট করে বলা, আমি তো আছি, তোমার পাশে আছি। যে নারী প্রতিদিন তোমার জন্য রান্না করে, তোমার ছোট ছোট অসুস্থতায় রাত জেগে বসে থাকে, তোমার সন্তানকে নিজের শরীরের অংশ করে বড় করে তোলে, তার কাছে তোমার একটু মনোযোগই যথেষ্ট। তাকে বোঝাতে হবে যে সে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বিয়ে শুধু দুটি শরীরের মিলন নয়, দুটি আত্মার সঙ্গী হওয়া। ঘরের স্ত্রীকে যদি প্রতিদিন ছোট ছোট করে ভালোবাসা দিয়ে ভরিয়ে না তোলো, তাহলে একদিন হয়তো সে আর অভিমানও করবে না। আর সেই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। তাই আজই এই মুহূর্তে ফিরে যাও তার কাছে, তার চোখের দিকে তাকাও, তার হাতটা শক্ত করে ধরো আর বলো, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, তোমাকে অনেক ভালোবাসি। কারণ ভালোবাসা কখনো পুরনো হয় না যদি তুমি প্রতিদিন নতুন করে তা প্রকাশ করতে জানো।